খালেদা জিয়া একমাত্র খালেদা জিয়াই, তার কোনো তুলনা কারোর সাথে করা যায় বলে আমি জানি না। আপনি ৭১-কে ফ্রন্টে নিয়ে আসবেন, আগিয়ে রাখবেন, নাকি ২৪-কে আগিয়ে রাখবেন? আমি তো ২৪-কে এগিয়ে রাখাটাই ভালো মনে করি। শেখ মুজিব কিন্তু আসলে এই ফ্রিডমের পক্ষে ছিলেন না, গোটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে, এবং সেই জন্যই তিনি অপেক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রাদিতু বিল্লাহি রাব্বান আবিল ইসলামে দীনান আবি মুহাম্মাদিন নাবিয়ান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখানে বসে দেখবেন অথবা দেখে থাকবেন, আজকে আমাদের ফব টিভি ফ্রিডম অফ ভয়েস এই টিভির কর্তৃক আয়োজিত গ্লোবাল পালস নামক এই প্রোগ্রামে আমরা বিভিন্ন গুণীজনদেরকে নিয়ে আসি। আজকে আমাদের মাঝে একজন অতিথি আজকে আছেন, যার পরিচয় তেমন বেশি দেওয়ার দরকার নেই, সবাই এক নজরে ওনাকে চিনেন। উনি হলেন বাংলাদেশের সে প্রথিতযশা আলেম মাওলানা আবুল কালাম আজাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যার জীবন ইসলামিক প্রশ্নোত্তর প্রশ্নগুলো আজ থেকে ১০-১২ বছর আগে মানুষ তৃথের কাকের মতো বসে শুনতো। আলহামদুলিল্লাহ, সেই মাওলানা, মহতারাম মাওলানাকে আজকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। তা আমরা মাওলানা আজকে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আমরা গুণীজনদেরকে নিয়ে আসি। এই প্রোগ্রামটার নাম হচ্ছে গ্লোবাল পালস। আপনাকে আমরা কিছু কোশ্চেন করব, আপনি সেগুলা একটু আমাদেরকে মেহরবানি করে উত্তর দিবেন আপনার ক্যাপাসিটির ভিতরে, ইনশাআল্লাহ। তা আপনাকে প্রথম একটা কোশ্চেন আমরা জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক, আপনি কি মনে করেন? ইসলামের সাথে মুক্তিযুদ্ধ সাংঘর্ষিক না হলেও ওটা ইসলামিক ছিল না, তো কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দিয়েছিল, চেষ্টা করেছিল, জীবন দিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল আনডাউটেডলি, এবং সে কারণে এই মুক্তিযুদ্ধ সফল হতে পেরেছিল। যদিও এটা থেকে বঞ্চিত করা হয়েছিল আমাদেরকে, এর কৃতিত্ব নিয়েছিলেন অন্য কেউ, এবং আমাদের যিনি সর্বাধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের, তাদেরকে অনুপস্থিত রেখেই বিশেষভাবে ভারত এটাকে অনেকটা হাইজ্যাক করার মতো করেছে, এবং তারা এটাকে তাদের বিজয় দিবস মনে করে, আর আমাদেরকে তারা কাউন্ট করতে চায় না। এই প্রবণতা তাদের ভিতরে একাধিকবার দেখা গিয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, আলহামদুলিল্লাহ, আপনি সুন্দরভাবে বলেছেন। তো এই উপলব্ধিটা এখন বর্তমান প্রজন্ম, ইয়াং জেনারেশন এটা ফিল করে কিনা, আপনি কি মনে করেন? আমার মনে হয় তারা ফিল করে, এবং তারা এই যে ৫ই আগস্টের যে পরিবর্তন গত, এই এই জিনিসটাকে তারা ওন করে, এবং তারা মনে করে যে আমাদেরকে একটা বেটার বিজয় দিবস আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো ৫ই আগস্ট ২০২৪-এ। আমরা ওইদিকে আসবো, জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হুজুর, ২৪-এর গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধ, এর ভিতরে আপনি কি ধরনের মিল দেখতে পান, অথবা কি ধরনের পার্থক্য দেখতে পান? আপনি কি মনে আমি করেন এটা? দেখি, আমার দৃষ্টিতে এই ২৪-এর যে ৫ই আগস্টের পরিবর্তন, এটা মোর সিগনিফিক্যান্ট দেন দ্যাট অফ দি ফার্স্ট ওয়ান অফ 1971। তো আমি এই জন্য মনে করি যে এটার ভিতরে একটা সুস্পষ্ট জিনিস আছে, ট্রান্সপারেন্সি আছে, এবং বড় রকমের বিপ্লব সাধিত হয়েছে, সর্বাত্মক বিপ্লব সাধিত হয়েছে,
এবং এটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কৃতিত্ব আছে। বাচ্চাদেরকে দিয়ে তিনি এই পরিবর্তনটা নিয়ে এসছেন এবং সকলের নলেজের বাইরে, দেশ বিদেশের কেউই, কোনো সংস্থা, কোনো ব্যক্তি এ সম্পর্কে কিছুই আজ করতে পারেনি। এভাবে যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে স্বাভাবিক পরিবর্তন আমি বলবো না, আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব প্ল্যানে এই কাজটি করিয়েছেন। এবং সিমিলারলি আমাদেরকে একজন লোকও সে সময় আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, প্রফেসর ডক্টর ইউনুস কেও আমি মনে করি যে সে সময় আল্লাহর দেওয়া একটি বড় রহমত হচ্ছে এই ব্যক্তি, যিনি বিশ্বের সর্বত্র পরিচিত এবং সমস্ত বিশ্ব নেতৃবৃন্দ তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে। তো এটারও বোধহয় প্রয়োজন ছিল। হয়তো আমরা এখন কেউ বুঝি কেউ বুঝি না, কিন্তু এই সময়ের জন্য এমন একটি ব্যক্তিত্বের দরকার ছিল যা আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, এবং আমরা তার কদর করতে পারিনি পুরোপুরি, এটা তো ঠিক। তো তবুও আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু না হওয়ার চাইতে অনেক ভালো, কিছুই না হওয়ার চাইতে অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে এর সামনের অবস্থাও ভালো হবে। আমরা বুঝতে পারি আর না পারি, আল্লাহ যেহেতু এই পরিবর্তনটা এনেছেন, সেই আল্লাহ বাকি সম্পন্ন করে দেবেন ইনশাআল্লাহ এটিকে। জি, মাশাআল্লাহ, আপনি সুন্দরভাবে এটা আমাদের সামনে ক্লিয়ার করলেন। আপনাকে আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি, সেটা আপনি ৭১-কে ফ্রন্টে নিয়ে আসবেন, আগিয়ে রাখবেন, নাকি ২৪-কে আগিয়ে রাখবেন? আমি তো ২৪-কে এগিয়ে রাখাটাই ভালো মনে করি। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জি, এটা একটু একটু কারণ এক দুইটা বলতে পারবেন? কারণ হলো যে জুলম উঠতে উঠতে এর সর্বোচ্চ জায়গাতে পৌঁছে গিয়েছিল, এখান থেকে এটা নামার কথা এখন নিচের দিকে। এবং সেই পরিবর্তনের জন্য ফ্যাসিবাদের হাত থেকে কোনো দিনও এদেশের মানুষ মুক্ত হবে এটা কেউ চিন্তা করেনি, এমনকি ফ্যাসিবাদ নিজেও এ ব্যাপারে জানতো না। এবং যারা মদত দিয়েছে বাইরের থেকে তারাও বুঝতে পারেনি, তারাও জানতে পারতো না। সেই জন্য এটার সঙ্গে 71-এর তুলনা করা ঠিক হবে না। এবং এটাকে আমরা ধরে নেব ঠিক। তখন শেখ মুজিব কিন্তু আসলে এই ফ্রিডমের পক্ষে ছিলেন না। তিনি তো পাকিস্তানিদের কাছে সারেন্ডার করেছিলেন এবং উনি সেখানে চলে গিয়েছিলেন, এবং তখনও তিনি ভাবছিলেন যে এটা একটা কনফেডারেশনের মতো হোক, অথবা এভাবে সেভাবে যেভাবেই হোক আমরা জুদা হব না, পৃথক হব না, এই ধরনের একটা মানসিকতা নিয়ে উনি সারেন্ডার করেছিলেন এবং সময় কাটিয়েছিলেন। তারপরে উনি এক সময় এসছিলেন, এটা ঠিক। এসে উনি নিজে গণতান্ত্রিকভাবে নিজেকে পেশ করতে পারেন নাই। মানে গণতন্ত্রের যে দাবি এবং মজলুম মানুষের মুক্তির যে দাবি, সেই দাবি তার দ্বারা পূরণ হচ্ছিল না। ফলে আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, এবং যারা এই কাজটি করেছিলেন তারা একটি বড় স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন, এবং তারা এই দেশের মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে এসেছিলেন। সেই আল্লাহ অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসার জন্যে যারা জীবন কোরবানি করেছিল, তাদের প্রতি যাদের উচিত ছিল সহানুভূতি দেখানো, সেটা দেখাতে পারেনি। উল্টা তাদেরকে শেষ পর্যন্ত জালিমের হাতে জীবন দিতে হয়েছে। আমি এর ব্যাপারে কোনো হেজিটেট করি না এই কথা বলতে, যে ঘটনাটা আসলে এই, আমরা একটা জাতীয় অপরাধ করেছি, ওই জাতিগতভাবে আমাদেরকে এর জন্য তওবা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে মাফ করে দিয়েছেন। সামনে যদি আমাদের এই উপলব্ধি থাকে, কোনো জালিম জনগোষ্ঠীর উপরে আল্লাহ জালিম চাপিয়ে দেন, আর যারা বিনয়ী এবং শুকরগুজার যারা, তাদের জন্য আল্লাহ তাআলা ভালো নেতৃত্বের ব্যবস্থা করে দেন। তো আমাদেরকে জাতিগতভাবেই
আমাদের ভেতরের থেকে পরিবর্তন আসতে হবে এবং আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সাহায্য পেতে হবে। আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে যে সমস্ত আমাদের কাজ রয়েছে সেগুলো করতে হবে, শর্তাবলী পূরণ করতে হবে আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে। তাহলে আল্লাহ আমাদেরকে একটা কমপ্লিট ফ্রিডম দান করবেন ইনশাআল্লাহ। কমপ্লিট জি ফ্রিডমের জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। জি আমরা ভালোভাবে আপনি আমাদেরকে এক্সপ্লেন করেছেন। তা আপনার কথার ভিতরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে শেখ মুজিব তখন কি স্বাধীনতা চায় নাই? উনি কি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছেন ওভারঅল পাকিস্তানের, নাকি কি? ওটা একটু ক্লিয়ার করবেন? একদম একদম পানির মতো পরিষ্কার। উনি চাচ্ছিলেন গোটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে, এবং সেই জন্যই তিনি অপেক্ষা করেছিলেন। কিন্তু তার চিন্তা ভাবনার সাথে আল্লাহর যে প্ল্যান সেটা স্যুট করে নাই, এবং এক এক একদিকে যায় নাই, এটা দুই দিকে চলে গেছে। এবং জি উনি চাচ্ছিলেন যে 70-র যে নির্বাচন, ওই নির্বাচনে তার যে বিজয়, সে বিজয়টাকে উনি এইভাবে কাজে লাগাতে চাচ্ছিলেন। এর ভিতরে কোনো অস্পষ্টতা নাই যে তিনি চাচ্ছিলেন পুরো পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে, কিন্তু পরিবেশ তাকে সে অ্যালাউ করেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই এটা শান ছিল, আল্লাহর প্ল্যান ছিল, তাই বাস্তবায়িত হয়েছে। এবং আগামীতেও সেভাবেই আল্লাহ তাআলার প্ল্যান বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা হাদি সম্পর্কে, ওসমান বিন হাদি সম্পর্কে আপনাকে একটু জিজ্ঞাসা করি যে উনি তো শহীদ হয়েছেন, এবং কোন কোন ওলামা বলে যে শহীদদের জন্য কবুলিয়াতের জন্য দোয়া করতে হয়, কিন্তু এটা ক্লেম করা ঠিক না। তো এই সম্পর্কে শরঈ মর্যাদা, আপনি ওসমান হাদির এই ব্যাপারটা, শহীদ হওয়ার ব্যাপারটা একটু যদি আমাদেরকে কিছু বলেন। এটা খুবই বেশি দরকার নাই এটা পরিষ্কার হওয়া, তবুও আমি বলি যে শাহাদাতের ব্যাপারে, যাদের ব্যাপারে ডিক্লিয়ারেশন আল্লাহর তরফ থেকে, রসুলের পক্ষ থেকে হয়েছে, তারা তো নিঃসন্দেহে শাহিদ শাহাদাতের মর্যাদা পেয়েছেন। এবং পরবর্তীতে যারা আল্লাহর রাহে জীবন দিচ্ছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছে, দিলের অবস্থা আল্লাহর কাছে খুবই পরিষ্কার, সেই জন্য তারাও শাহাদাতের দরজা পাবেন বলে আমরা আশা করতে পারি এবং তাদের জন্য শাহাদাতের দোয়া করতে পারি। কিন্তু তাদেরকে আমরা বলবো না যে শহীদ করে দিয়েছে। শহীদ করে দেওয়া তো খুব ভালো কাজ, একজনের শহীদ করে দিলে এটা তো তার বড় কপাল, কিন্তু শহীদ তো কেউ কাউকে করে দিতে পারে না। আল্লাহ তাআলা যাকে শাহাদাতের মর্যাদা দেন সেই কেবল শহীদ হতে পারে। সেই জন্য আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, গালেবে গুমান, যে শরীফ ওসমান হাদি শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এবং তিনি ব্যতিক্রমেরও ব্যতিক্রম ছিলেন। এ ধরনের একজন মানুষ হতে পারে এত গুণ সম্পন্ন, এত ডেডিকেটেড হতে পারে, এত স্যাক্রিফাইস করতে পারে, আমার জানা মতে দুই 100 বছরের ইতিহাস সে কথা বলে না। এমন ওই লোকটি জীবন্ত যে হাদি, সে জীবন্ত হাদির চেয়ে মৃত হাদি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এবং আরো কত হাদি যে আল্লাহ পাঠাবেন বাংলাদেশে সেটা আল্লাহ ভালো জানেন। আমি বিশ্বাস করি যে আরো বহু হাদির, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হাদির জন্ম হবে ইনশাআল্লাহ। এই হাদির প্রেরণা দেখে, এর দৃষ্টান্ত দেখে আমার কাছে তাই মনে হয়। এবং আমি দৃঢ়ভাবে আল্লাহর রহমতের প্রতি আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এইভাবে গোটা বাংলাদেশে এই যুবকদের ভেতরে বিপ্লবের প্রেরণা সৃষ্টি করে দেন, ইনকিলাব সৃষ্টি করে দেন। আমি আল্লাহর কাছে এটা কামনা করি। জি। তো এই প্রসঙ্গে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে তাইলে কি শহীদ হিসাবে অনেকজন তো লেখে, সেই লেখাটা কি আপনি কতটুকু
ওনাদের লেখা উচিত যে তাকে নিহত করা হয়েছে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেবেন, এটা আল্লাহর রহমতের প্রতি আমরা আশা রাখতে পারি। ইনশাআল্লাহুল আজিজ তিনি শহীদ হিসেবে বিবেচিত হবেন। তবে এটা বলতে পারলেই যে কোনো একটা লাভ হবে তা তো না, যে আমি তাকে শহীদ বলতে পারলাম সুতরাং তাকে আমি শহীদের খেতাব লাগিয়ে দিলাম, তাতেই তো আমার খুশি হয়ে যাওয়া উচিত না। কারণ এসব বিষয়ে তো আল্লাহ জানেন। কোন কোন শহীদকে আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে তুমি আমার জন্য কি করেছো, তিনি বলবেন যে আমি আমার জীবন দিয়ে দিয়েছি তোমার জন্য। বলল যে হ্যাঁ ঠিকই তুমি দিয়েছো, কিন্তু লোকেরা তোমাকে শহীদ বলবে, বীর বলবে, ইত্যাকার অন্য উদ্দেশ্য তোমার ছিল আল্লাহর সন্তুষ্টি বাইরে। সেই জন্য তোমাকে শাহাদাতের দরজা দেওয়া তো দূরের কথা, তুমি হবে জাহান্নামী। এভাবে শহীদকে, আলেমকে, আরো ভালো সেকশন অফ পিপল যাদেরকে আমরা মনে করি যে তারা শহীদ শাহাদাতের দরজা পেয়ে গেছে, হতে পারে পেয়ে যাবেন, হতে পারে সবাই পাবেন না, কিন্তু যারা পাবেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিকে তাদের মধ্যে গণ্য করবেন। আমিন ইয়া রব। জি, আমরা নেক্সটের কোশ্চেনের দিকে একটু এগোতে পারি। যেমন ট্রাইব্যুনাল সংক্রান্ত কথা। জি, ট্রাইব্যুনালের হাসিনার আমলে ট্রাইব্যুনাল আপনারা প্রত্যাখ্যান করেছেন। এখন একই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখেন? না এটা ঠিক, কথা ঠিক। এবং সে সময় ট্রাইব্যুনালের যত শর্ত থাকা উচিত সেসব শর্ত ছিল না, কিন্তু বর্তমান ট্রাইব্যুনালকে এই গভর্নমেন্ট এখানে লোকদের বিচার শুরু করার আগেই যে সমস্ত মেজর মিস্টেকস ছিল সেগুলোকে ঠিক করে ফেলেছে, এবং সঠিক বিচার যেভাবে হয় এমনকি তারা এটাকে লাইভ দেখাচ্ছেন, যাতে করে এর ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, যদি থাকে মানুষ যেন তাদেরকে সেটা ধরিয়ে দিতে পারে। সুতরাং ওটার সঙ্গে এর কোনো তুলনা করা যায় না, ওটার সঙ্গে এটার তুলনা হয় না। কারণ এটা হচ্ছে সঠিক বিচার যেভাবে করা উচিত, মানবাধিকার বজায় রেখে যেভাবে করা উচিত, এবং মানুষকে জাস্টিস পেতে হবে, পাওয়ার জন্য যা প্রয়োজন সেসব প্রয়োজন পূরণ করেই বর্তমান ট্রায়াল হচ্ছে। এই ট্রায়ালের ভিতরে কোনো উদ্দেশ্যমূলকতা নেই, এবং এই ট্রায়ালকে আগের ট্রায়ালের সঙ্গে তুলনা করা যায় না। আগেরটা ছিল সর্বৈব স্কাইপ কেলেঙ্কারির কথাই আপনি ধরেন, সেখানে যে বলে দেওয়া হচ্ছিল কে জানে না যে এরা এদেরকে ফাঁসি দেওয়ার জন্য বাইরের নির্দেশ, বাইরের থেকে ভার্ডিক্ট লিখে দেওয়া হতো সে অনুযায়ী। আমি নিজেই তো এটার ফার্স্ট ভিকটিম ছিলাম। ওই ট্রাইব্যুনাল থেকে সর্বপ্রথম আমাকেই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছিল, এবং আমাকে একজন উকিল দেওয়া হয়েছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, যেটা দেওয়া হয়ে থাকে সাধারণত, দেওয়া হয়েছিল। হি ডিড নট ডু এনিথিং ফর মি সো ফার আই নো, আল্লাহ ভালো জানেন। তবে সেখানে কিন্তু জাস্টিসরাও বলেছিলেন যে এই যে ভদ্রলোককে তারা সরায় দিল, এবং সেই ভদ্রলোককে দেশ ছাড়া করে দিল, সেই ভদ্রলোক সিনহা বোধহয় না? হ্যাঁ হ্যাঁ জি জি, সিনহা, বিচারপতি জি। সিনহা, তাকে তার সম্পর্কে বলা হয়েছিল, তিনি নিজে বলেছিলেন যখন চিফ জাস্টিস ছিলেন তখন বলেছিলেন যে যার বিরুদ্ধে কোনো দেখা সাক্ষী নাই কি করে তাকে ফাঁসি দেওয়া যায়, একথা উনি বলেছিলেন। এবং ওই লোকটাও কিন্তু অপরাধীদের মধ্যে সামিল হওয়ার মতো, কেননা তিনি জেনে বুঝে এদেরকে, জেনে শুনে যে তারা নির্দোষ, এটা জেনে শুনে তাদেরকে ফাঁসি দিয়েছে, ফাঁসির হুকুম দিয়েছে, এবং আলটিমেটলি তাদেরকে হত্যা করা হয়েছে, টু স্পিক দি ট্রুথ, হত্যা করা হয়েছে। এবং এইটা সাথে বর্তমান যে আইসিটি, এটার কোনো মিল নাই, এবং এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি সবই ভিন্ন ভিন্ন, এবং এটা ইনসাফের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে,
ইল্লা মাশা আল্লাহ, এবং আগেরটা জুলমের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল। জি, ক্লিয়ার। জি, আসুন এখন আমরা আপনাকে বর্তমানের আরেকটা নতুন প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন, কাউকে কাউকে গানম্যান দেওয়া, এগুলা আপনি কি দৃষ্টিতে দেখেন? কারণ আপনি একজনকে গানম্যান দিবেন, ১০ জনকে দিবেন, লক্ষ লক্ষ জনতা আছে। এটা আপনি কিভাবে আপনার মূল্যায়ন করবেন? জি, বুঝতে পেরেছি। আসল ব্যাপারটা হলো কি, যে খালেদা জিয়া একমাত্র খালেদা জিয়াই, তার কোনো তুলনা কারোর সাথে করা যায় বলে আমি জানি না। উনি ইনসাফের উপরে প্রতিষ্ঠিত একজন মানুষ, এবং উনি আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করেন আমি জানি। আমার ব্যক্তিগত ওনার সঙ্গে পরিচয় ছিল, কথাবার্তা ছিল, আমরা এক্সচেঞ্জ অফ অপিনিয়ন করেছি, এক্সচেঞ্জ অফ ভিউজ করেছি। এটা থেকেই আমি জানি যে উনি ইসলাম লাভিং মানুষ ছিলেন। খুবই প্র্যাকটিসিং মুসলমান তিনি ছিলেন কিনা এটা আল্লাহ ভালো জানে। তবে আমার দেখা মতে তার মতো আর একজন মানুষ রাজনৈতিক ময়দানে, বাংলাদেশের নেতৃত্বের ময়দানে আর একজন মানুষকে পাওয়া যায় না ওই খালেদা জিয়ার। লেভেলের আরকি, ওই লেভেলের। ওই ওই লেভেলের, ওই জি, লেভেলের। আর জি, দল হিসেবে আমি মনে করি যে কোনো বুদ্ধিমান লোক এটা চাইবে না যে এই ভোট দেওয়াটা শুধু আমার জন্য কিছু দুনিয়াবি সুযোগ সুবিধার ব্যাপার, তা মনে করবে না। তারা মনে করবে যে আমি এমন লোককে সমর্থন দেই, এমন দলকে সমর্থন দেই, যে সমর্থন আমার জন্য দুনিয়ার কল্যাণ বয়ে আনবে, আখেরাতে নাজাতের ওসিলা হবে। এই ধরনের সমর্থন কিন্তু দেওয়া যায়, দেওয়া উচিত। বুদ্ধিমান যদি কেউ হয় তাহলে তার এটাই করা উচিত। কারণ হচ্ছে যে এখানে জিতলেও বিজয়ী, হারলেও বিজয়ী। কেননা আপনি যদি সঠিক লোককে, সঠিক দলকে ভোট দেন, এবং সেই ভোটে যদি সে হতে নাও পারে, তথাপি আপনার শ্রম বিফলে যাবে না। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটি করেন, তাহলে এটা আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে যাবে, এবং নিঃসন্দেহে হবে। আমি শুধু এই জন্য কোনো একটা দলের লোক, যারা সৎ মানুষ, ভালো মুসলমান, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা ইসলামের জন্য কাজ করে, তাদের প্রতি গোটা জাতির উচিত যে তারা যেন লোভে আটকা পড়ে না যান, অথবা কোনো ভয়ে ভীত না হন। তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেন সকলেই এই দেশটাকে পরিবর্তন করার জন্য, যে পরিবর্তন আল্লাহ পছন্দ করেন, সেই পরিবর্তন এই দেশে যাতে আসে, সেজন্য আপনারা সবাই চেষ্টা করুন, আমরা সবাই চেষ্টা করি। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক আনায়াত করুন। জি, আমিন। হুজুর, আপনাকে আমরা লাস্ট কোশ্চেনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো জি, আমরা ইনসাফ এবং আদল সম্পর্কে আপনার থেকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে নসিহামূলক সামান্য একটু যদি জাতির উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, ইনসাফ মানে হচ্ছে জাস্টিস, আর এর বিপরীত শব্দ হলো জুলম। জুলম হচ্ছে ইনজাস্টিস। আসলে হচ্ছে কি, জুলমের সংজ্ঞা হলো ওয়াদউ শাই গায়রে মাহাল্লিহি, যে কোনো জিনিসকে স্থাপন করা সেইখানে যেখানকার জন্য সে তৈরি হয়নি, মানে সে জায়গায় তাকে প্রয়োগ করা হলো না, এটা হলো জুলম। আর সঠিক জায়গাতে সঠিক সময়ে সঠিক কাজটি করলে সেটাকে বলে ইনসাফ। এটাকে বলে ইনসাফ। ইনসাফ আর আদল এটা বেশি পার্থক্য রাখে না। ইনসাফ মানেই হচ্ছে সুবিচার, ন্যায় বিচার, এবং সত্যবাদিতা, সহানুভূতি, সব ইনসাফের মধ্যে। সব গুণাবলীকে আপনি অ্যাকোমোডেট করতে পারেন, কিন্তু জুলম হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। জুলমের দ্বারা মানুষের পার্থিব জীবনও ধ্বংস হয়ে যায়, আখেরাতেও ধ্বংস হয়ে যাবে, আল্লাহ না করুন। কোনো বুদ্ধিমানের জন্য এটা উচিত হবে না যে সে তার আগেই মৌতের জন্য প্রস্তুত হবে না। এটা এটা উচিত হবে না। আমার 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 মনে হয়
যে আমাদেরকে আল্লাহর যে অমোঘ বিধান আছে, মৃত্যু দিয়ে আল্লাহ মানুষকে নিয়ে যাবেন, সেই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার। ইনসাফের উপরে থাকলেই আমি আল্লাহর সাহায্য পাব। আমি আল্লাহর সাহায্য পেলে দুনিয়ার সব পেয়ে যাব। আর যদি পছন্দের আল্লাহর পছন্দের উপরে আমি চলতে ব্যর্থ হই, তাহলে আমার সব চলে যাবে। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আল্লাহ তাআলা এত বড় খাসারা থেকে, এত বড় ধ্বংস থেকে, এত বড় ব্যর্থতা থেকে আমাদেরকে, আমাদের দেশের সকল মানুষকে, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। জি, জাযাকুমুল্লাহ খাইরান। মহতারাম মাওলানা, আপনি যদি আমাদের টিভির নাম হচ্ছে পপ টিভি, অর্থাৎ ফ্রিডম অফ ভয়েস, এই আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, কিছু বলেন। এই টিভিতে আমি কিছু দিনের কথা বলার সুযোগ পেলাম আপনাদের সহযোগিতায়। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ। এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন, আমিন। সমৃদ্ধি দান করুন। উত্তর এটাকে আল্লাহ তাআলা তার বান্দাদের খেদমতে লাগার তৌফিক দান করুন। আমি আমিন। এর আমি এর ভালো ভবিষ্যৎ কামনা করি এবং ক্ষতির থেকে এটাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, এই দোয়া করি। জি, দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখতেছিলেন যে বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, বিজ্ঞ আলেম এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আবুল কালাম আজাদের সাক্ষাৎকার পপ টিভির সাথে গ্লোবাল পালস প্রোগ্রামে। আপনাদেরকে, দর্শকদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে বসছেন, দেখছেন এবং দেখে থাকবেন। এবং আমাদের মাওলানা আবুল কালাম আজাদ, ওনাকে আমরা অশেষ ধন্যবাদ। হুজুর, আপনাকে আমরা আমাদের টিভিতে আমরা আরও নিয়ে আসবো প্রোগ্রামে ইনশাল্লাহ ভবিষ্যতে। এবং আপনার এই কন্ট্রিবিউশন, আপনার এই যে কথাগুলো বলেছেন জাতির উদ্দেশ্যে, এখান থেকে জাতি কিছু শিখতে পারবে এবং কিছু সত্য বস্তুনিষ্ঠ কথা এখান থেকে বেরিয়ে আসছে। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে আল্লাহ উত্তম জাযা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বারাকাল্লাহু ফীকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।